হে গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে আমাদের লাস্ট ডে ট্রিপের। আজকে বাড়ি চলে যাব। সবাই রেডি হয়ে যাচ্ছে, আমিও রেডি হয়ে গেছি, মাসি মেশোও রেডি হয়ে গেছে। তো এবার আমরা বেরাবো। আজকে লাস্ট দিন, সব বাকি যা স্পটগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করব। তো চলো বেরানো যাক। সবাই রেডি হয়ে এখন আমরা হোটেলেরই নিচে যে রেস্টুরেন্টটা আছে ওখানে চলে এসেছি সকালের ব্রেকফাস্টটা করতে। আর চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, দেখতেই পাচ্ছ হালকা পাতলার মধ্যেই করছি আমরা, কারণ সারাদিনের জার্নি আছে, তারপর ট্রেনও আছে আজকে আমাদের। তো এখানে আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ব্রেড অ্যান্ড বাটার। তো চলো এবার আমরা বেরানো যাক। আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের আজকের ট্রিপের জন্য। তো সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট লোকেশানে। তো চলো আমাদের সাথে পুরো ব্লগটা দেখতে থাকো। আর নেক্সট লোকেশানটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে, তো সেটার জন্য কিন্তু ব্লগটা স্কিপ করো না। চলে এসেছি আমরা আমাদের আজকের ফার্স্ট লোকেশানে, বড়া ঘাগরা বলে যে একটা ওয়াটারফলস। আর এটাই কিন্তু আমাদের ট্যুরের সবথেকে বেশি বড় ওয়াটারফলস আর আমার দেখা সবথেকে সুন্দর ওয়াটারফলস এইবারের ট্যুরের। তো তোমরা অবশ্যই কেওনঝড়ে এলে এই স্পটটায় কিন্তু এসো। এখানে একটা ড্যামও আছে, সেখানে আমরা পরে যাব। তো চলো আগে এই ওয়াটারফলসটা দেখা যাক। এখান দিয়ে একটু হেঁটে হেঁটে নামতে হয়, ভালোই দূর আছে। তো বয়স্কদের এলে একটু সমস্যা হতে পারে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি বারাঘাগরা ওয়াটারফলসটার সামনে। দেখো কি সুন্দর লাগছে ওয়াটারফলসটা, জাস্ট ওখানে গিয়ে তোমরা ফটোও তুলতে পারবে। আমরা যখন গেছিলাম তখন অত ভিড় ছিল না। ওয়াটারফলস তো দেখা কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট লোকেশানে। এটা হচ্ছে একটা ড্যাম। তো এটা বারাঘাগরার পাশেই অ্যাকচুয়ালি, এখান দিয়ে একটু হেঁটে যেতে হবে। আর এই যে বড় সিঁড়িটা দেখতে পাচ্ছ ওপর অব্দি উঠে গেছে, এর মধ্যে উঠে উঠে যেতে হবে। তো এখানে বয়স্করা না যাওয়াই ভালো, কারণ এটা অনেকটাই সিঁড়ি আছে ওপরে হেঁটে হেঁটে, তাই আমাদের অনেকেই যায়নি, নিচে দাঁড়িয়েছিল। আমরা কয়েকজনই গেছিলাম যারা উঠতে পারবে। আর আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিউটা গেছি ওপরে। আর ওপরে ওঠাটা ওয়ার্থ ইট, কারণ দেখো ভিউটা কি সুন্দর। এবার আমরা এখানে একটুখানি স্ন্যাক্স খেয়ে নিচ্ছি। স্ন্যাক্স মানে হেলদি স্ন্যাক্স, যেটা হচ্ছে কর্ন, সুইট কর্ন। এখানে আগের দিনও খেয়েছি আর এখানে আবার খেয়ে নিচ্ছি। এবার আমরা যাচ্ছি আমাদের স্টেশনের দিকে। আজকে দুটোই ভিউ পয়েন্ট ছিল। নেক্সট এই জায়গাটায় আরেকটা ড্যাম ছিল, যাওয়ার পথেই পড়েছিল, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। তো চলো এই ড্যামটাও দেখে নাও। এটাও সিম্পলের মধ্যে ছিল, আগের ড্যামটার ভিউটা বেশি ভালো ছিল। তো এখানে যা যা লোকেশন ছিল সবই আমাদের দেখা হয়ে গেছে কেওনঝড়ের। এবার আমরা চলে যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন আছে জনশতাব্দী এক্সপ্রেস। তো এবার আমরা উঠে পড়েছি গাড়িতে। এবার আমরা একটা জায়গায় জাস্ট লাঞ্চ করার জন্য দাঁড়াবো, দেন আমরা স্টেশনে চলে যাব। আর আমি বলে রাখি যে এই জনশতাব্দী এক্সপ্রেস কিন্তু
খুবই বাজে একটা ট্রেন। তো আপনারা বুঝে শুনে, কোনো টাইমিং নেই আসার, না ছাড়ার টাইমিং আছে, তো বুঝে শুনে আপনারা এই ট্রেনটা বুক করবেন। তো যাই হোক, আমরা চলে এসেছি আমাদের লাঞ্চ করতে এই ধাবাটাতে, যাওয়ার পথে পড়েছিল। তো আমরা এখানে লাঞ্চটা সেরে নেব, সেরে নিয়ে বেরিয়ে যাব। আমাদের লাঞ্চে ছিল হচ্ছে একটা তরকারি, ভেজ থালি ছিল, ভাত, পাঁপড়, ডাল, আর কিছু একটা সবজি ছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো এই ছিল লাঞ্চ হালকা পাতলার মধ্যে। আর চলে এসেছি এই যে আমরা স্টেশনে এসে কিন্তু আমাদের ট্রেন 6 ঘন্টা লেট ছিল। আর ট্রেনে ওঠার পরেও কিন্তু আমরা 6 ঘন্টা আরও লেট করেছে, মোট 12 ঘন্টা লেট করে আমাদের পৌঁছেছে, পরের দিন পৌঁছেছে। যেখানে আজকে রাত্রে পৌঁছানোর কথা, পরের দিন সকালে পৌঁছেছিল। তো এই ট্রেনটা আপনারা বুঝে শুনে বুক করবেন। আর এই ট্রেনটা ছাড়া কেওনঝড়ে আসতে পারবেন আপনারা গাড়ি করে, কারণ ট্রেনে করে না আসাই ভালো। দেখতেই পাচ্ছেন আমরা অনেকক্ষণ পর ট্রেনে উঠে গেছি, আর ট্রেনটার অবস্থাটা খুবই খারাপ, খুবই নোংরা টাইপের। যাই হোক, ট্রেনের এক্সপিরিয়েন্স তো খুবই খারাপ ছিল আমাদের। আগে জানলে আমরা এই ট্রেন বুক করতাম না। তো আপনাদের জানিয়ে দিলাম, আপনারা চাইলে বুক করতে পারেন। আমি মনে করব যে বুক না করাই ভালো। তো আমাদের এই ব্লগ এখান অবধি শেষ হচ্ছে, কেওনঝড়ের ট্রিপ। সকালে আমার ভাই নিতে এসেছিলো, তারপর আমি বাড়ি চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।